নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন ইউ24 নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর। হুগলির রিষড়া নতুন পল্লীতে ইংলিশ মিডিয়াম মা সর্বেশ্বরী হাই স্কুলের শুভ উদ্বোধন হলো ফিতে কেটে। মা সর্বেশ্বরী হাই স্কুলের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন রিষড়া কানাইপুর শ্রী গুরু হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী পার্থসারথী বণিক এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিখিল চক্রবর্তী, ছিলেন রিষড়া পঞ্চায়েতের প্রধান পার্থ সরকার, ছিলেন নবগ্রাম পঞ্চায়েত প্রধান সোমা দাস। এছাড়া উপস্থিত ছিলেন রিষড়া পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সুচিত্রা পাল। সকল অতিথিকে ব্যাচ ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন ইংলিশ মিডিয়াম মা সর্বেশ্বরী হাই স্কুলের সম্মানীয় ব্যক্তিবর্গরা। মা সর্বেশ্বরী হাই স্কুলের ইংলিশ মিডিয়াম ছোট বাচ্চা প্রথমত প্রাইমারি তথা PG to 5 পর্যন্ত পড়াশোনার সুযোগ সুবিধা থাকবে এবং স্কুলের সকল বাচ্চাদের অডিও ভিজুয়াল দ্বারা শিক্ষা এবং অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া হবে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকার দ্বারা। এছাড়াও বাচ্চাদের বুদ্ধির বিকাশের জন্য ভালো পড়াশুনো থাকবে, শরীর সুস্থ রাখতে যোগা অ্যাক্টিভিটিস থাকবে। একটি বাচ্চাকে ভালোভাবে গড়ে তুলতে দায়িত্ববান শিক্ষক পাশে থাকবে। এই স্কুলের ছেলে মেয়েদের ফর্ম ফিল আপের দ্বারা ভর্তি শুরু হয়ে গেছে। আগামী এপ্রিল থেকে সেশন শুরু হবে। আমরা সরাসরি কানাইপুর শ্রীগুরু হাই স্কুলের প্রধান শিক্ষক কি বললেন আমরা সরাসরি শুনে নেব। আমরা যে স্কুলের উদ্বোধনে বিশেষ আসতে পেরেছি তার জন্য কিন্তু আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। একই সঙ্গে স্কুলটা যখন প্রতিষ্ঠিত হতে চলেছে সেখানে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, যে আমাদের সমাজে মেয়েদের যে শিক্ষার কি প্রয়োজন সেটা আমাদের আজকে নতুন করে আরেকবার বেশি করে ভাবতে হবে, যাতে বিভিন্ন স্কুলের মধ্যে দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আমরা মেয়েদের তার সঙ্গে সঙ্গে ছেলেদেরও শিক্ষাটাকে আমাদের সমাজে ছড়িয়ে দিতে পারি এবং তার মধ্যে দিয়ে আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই জন্যই বলছিলাম যে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আর স্কুল কর্তৃপক্ষ যে একটা স্কুলটা তৈরি করে শিক্ষাকে এগিয়ে নেওয়ার নতুন করেছেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে আমাদের সমাজে যেটা ভীষণ দরকার সেটা হচ্ছে ছেলে এবং মেয়েদের পাশাপাশি শিক্ষা দেওয়া এবং একই সঙ্গে যে আমাদের সমাজ যে যে ফুল অফ ডাইভার্সিটি, এইটা ছেলে মেয়েদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যাতে আমাদের সমাজের মধ্যে যে বৈষম্যগুলো এখনো আছে সেই বৈষম্যগুলো যাতে দূর হয়ে যায়। তাই জন্য একটা স্কুল তৈরি হওয়া রিষড়া এই অঞ্চলে আমাদের কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। শিক্ষা তো একটা কুক্ষিগত করে রাখার বিষয় নয়। শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটা সমাজে যত বেশি ছড়াবে সেটা সমাজের মানুষের ততই সুতরাং আর শিক্ষার বিষয়ে আরও একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা কখনোই যে কম্পিটিশনটা করবো সেটাকে হতে হবে হেলদি কম্পিটিশন, কম্পিটিশন থ্রু কোঅপারেশন। এই কোঅপারেশনের মধ্যে দিয়ে যে কম্পিটিশনটা আসবে সেটা সমাজের পক্ষে মনে হবে। সেদিক থেকেই আরও বেশি করে শিক্ষাকে ছড়িয়ে দেওয়া বিভিন্ন সংস্থার মধ্যে দিয়ে এছাড়াও আমরা সরাসরি শুনে নেব শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ও কানাইপুর শ্রীগুরু হাই স্কুলের বোর্ডের সভাপতি নিখিল চক্রবর্তী কি বললেন আমরা সরাসরি শুনে নেব। এই রিষড়া একটা বিজ্ঞান মন্দির শুরু হতে চলেছে, তারই শুভ উদ্ঘাটন আজকে এখানে হলো এবং আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এই বিদ্যা মন্দিরের সঙ্গে নিজেদেরকে সংযোজিত করার উদ্দেশ্যে। মাস্টারমশাই আমার পাশে বসে আছেন, একটু আগে উনি বক্তব্য রেখেছেন, প্রধান শিক্ষক মহাশয় শ্রীগুরু হাই স্কুলের প্রধান শিক্ষক, এবং আমি আমার খুব সৌভাগ্য যে ওই স্কুলেরই সভাপতি হিসেবে আমি ওনার সঙ্গে কাজ করবার সুযোগ পেয়েছি। অত্যন্ত ভালো মানুষ এবং
পাঠ্যক্রমের মতো মানুষ যত স্কুলের দায়িত্বে থাকবে সেই স্কুলকে আর পেছনে থেকে তাকাতে হবে না, অগ্রগতি দিয়ে যাবে। তো আজকে উনি বলছিলেন যে একটা অত্যন্ত সিগনিফিকেন্ট ডে, তাৎপর্যপূর্ণ দিন। একদিকে মায়েরা লর্ড শিবের আরাধনা করছেন, শিবরাত্রি পালন করবেন তারা। আরেকদিকে ইন্টারন্যাশনাল উমেন্স ডে, আজকে আন্তর্জাতিক নারী দিবস। এরকম একটি শুভ দিনে, শুভক্ষণে, শুভ লগ্নে এক বিজ্ঞান মন্দিরের উদ্বোধনের আয়োজন তারও একটা আলাদা মাত্রা এনে দেয় এবং তাৎপর্য থাকবে। এছাড়াও আমরা সরাসরি শুনে নেব এলাকার চিন্তা করে ও সমাজকে শিক্ষিত করে তুলতে মা সর্বেশ্বরী হাই স্কুলের প্রধান রাজু মিশ্র কি বললেন, আমরা সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলা। এটা দিকে করুন, দেখুন দাদা। আমাদের মধ্যে আরো ব্যক্তিত্ব উপস্থিত হয়েছে, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। নমস্কার, আজকে আমরা U24 নিউজ বাংলার মধ্যে আমরা সরাসরি পেয়ে গেছি, যেখানে আমরা দেখতে পাই যে রাজ্যের শিক্ষা নিয়ে খুব তোলপাড় একটা অবস্থা। সেই দিকে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ প্রেরণায় আপনারা এই শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা হুগলি জেলায় রিষ্যা শহরাঞ্চলে আপনারা একটা স্কুলের ওপেনিং করলেন, কি বলবেন? সমাজের কল্যাণের জন্য, পাশাপাশি আমাদের যে লোকালিটি আছে তাকে ভালো করার জন্য, শিক্ষা যত বাড়ানো যায় ভালো, সেটা আমাদের গুরুর কৃপায়া আর বড়দের আশীর্বাদে আমরা এই প্রকল্প নিলাম, একটা ইংলিশ মিডিয়াম হাই স্কুল শুরু করি। এইরকম একটা উদ্যোগ নিলেন কেন? সমাজের কল্যাণের জন্য, সমাজের শিক্ষিত করার জন্য। আমাদের পরিবেশের যা অবস্থা আছে, লোকজন অনেক রকম সমাজে অব্যবস্থা রয়েছে, সেটাকে শিক্ষা দিয়েই ঠিক করা যায়। এটার জন্য আমরা এই প্রকল্পটা নিলাম। আপনার এই স্কুলে কি কি সুবিধাজনক সব ছাত্রছাত্রীরা? বেসিক্যালি এখন আমরা প্রাইমারি সেকশনটাই স্টার্ট করেছি। ইন ফিউচারে সেকেন্ডারি, হাই সেকেন্ডারি করার পরিকল্পনা বা বিচার এটা আছে। এখন প্রাইমারি সেকশনে বাচ্চাদের যত অডিও ভিজুয়াল নিউ টেকনিকের যে টিচিংগুলো হচ্ছে সেটাকে নিয়ে আমরা ব্যবস্থা করেছি। শিক্ষক শিক্ষিকা কেমন থাকছে? শিক্ষক শিক্ষিকা সবই ওয়েল ট্রেন থাকবে, যারা মন্টেসরি ট্রেন থাকবে, তারা বাচ্চাদেরকে ভালোভাবে গাইড করতে পারে, ওদের ফিউচার ঠিক করতে পারে। আমরা দেখা যায় যে বিভিন্ন এখনকার জেনারেশনে যা দেখা যাচ্ছে যে শিক্ষার যে বিভিন্ন ছোট ছোট যারা প্রজন্ম, তাদেরকে দেখা যাচ্ছে যে শিক্ষার দিক দিয়ে তাদের মোবাইল হাতে দিয়ে দেওয়া হচ্ছে। তারা অতটা মানে এখনকার যে শিক্ষার যে প্রভাবটা সেই বাচ্চাদের মধ্যে আনা যাচ্ছে না সেই ঠিক মতন। তো আপনারা সেই দিকে কিভাবে নজর দিচ্ছেন? সেই দিকটাকে টেকনিক্যাল দিক দিয়ে এখন টেকনিক্যাল ডুব হয়ে গেছে। কেন টেকনিক্যাল তো একটা খারাপের দিক আছে, একটা ভালো দিক সবই আছে। কিভাবে কোনো জিনিসে টেকনিক্যাল হোক বা নন টেকনিক্যাল হোক, দুটোর মধ্যেই খারাপ ভালো আছে। এবার এটা আমাদের গার্জিয়ান বা টিচারদের উপর ডিপেন্ড করছে, আমরা কিভাবে তাকে ট্রেন করি, তাকে ভালোভাবে শিক্ষা দিই, তো ওটার ইউটিলাইজ করতে পারে, সমাজের বিকাশ করতে পারে। সে আপনারা স্কুলে ছোটদের মানে কি অনুযায়ী আপনারা ভর্তি নিচ্ছেন অ্যাডমিশন? এটা মানে প্রি প্রাইমারি থেকে স্টার্ট আছে, ক্লাস 5 অবধি এখন আমরা নিচ্ছি বাচ্চাদেরকে। বাচ্চাদের বয়স হচ্ছে 2+, এরপরে এজ হিসাবে তাদের ক্লাস ডিভাইড হচ্ছে। আমরা কেমন কি চার্জের ব্যাপার আছে, মানে কোনো সুযোগ সুবিধা যারা সেটা বেশিরভাগ আপনারা
মানে এটা তো ওপেন আছে, কিন্তু ওটা আমরা প্রসপেক্টাস ফর্ম দিয়েই গার্জিয়ানদের এটা মানে গার্জিয়ানরা আপনারা যতটা পারবেন সুযোগ সুবিধা দিয়ে দিয়ে আমরা ব্যবস্থা করব, যত কম খরচে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া যায়। এখান এটাই থেকে আমাদের হ্যাঁ এখান থেকে এই স্কুল থেকে যে সমস্ত প্রজন্মের যে সমস্ত শিশুরা পাস করে বেরোবেন তাদের জন্য বড় স্কুলের জন্য কি রকম সুযোগ সুবিধা দিচ্ছেন? বড় স্কুলের এখন আমরা ক্লাস 5 অবধি তো স্টার্ট করেছি। এই বাচ্চাগুলো যত আমরা নিজে একটা পরিকল্পনা নিয়েছি কি এটাকে হাই স্কুল আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে অ্যাফিলিয়েটেড করাবো, এটা নিয়ে চিন্তা ভাবনা আমাদের কমিটির মধ্যে চলছে। সেই ব্যবস্থা নিয়ে আমরা এগোবো। ইন দ্য মিন টাইম যদি কেউ বাচ্চা অন্য স্কুলে যেতে চায়, বড় স্কুলে যেতে চায়, সেই সুযোগটা আমরা ব্যবস্থা করে দেব। যদি গার্জিয়ানদের নিজে বলে আমরা নিজেই ব্যবস্থা করে নেব, সেটা ভেলেন গুড। যদি স্কুল পক্ষ আমাদের উপরে দায়িত্ব ছেড়ে দেয় তাহলে আমরা সেই ব্যবস্থাটা করে দেব। তো আপনাদের আজকে যে শুভ উদ্বোধনটা করলেন, চিফ গেস্ট কারা কারা উপস্থিত ছিলেন? এটা আমাদের সমাজসেবী নিখিল চক্রবর্তী ছিলেন মহাশয়, তারপরে নিসরা গ্রাম প্রধানের প্রধান ছিলেন, নবগ্রামের প্রধান ছিলেন, তারপরে আমাদের সদস্য কানাইপুরের নিসরা গ্রাম পঞ্চায়েতের সদস্য বিভিন্ন, তারপরে টিটাগড়ের প্রান্তর সদস্য ছিলেন। এইসব নিয়ে আমরা উদ্বোধনটা করলাম। দেখা যাচ্ছিল যে কানাইপুর শ্রীগুরু হাই স্কুলের প্রধান শিক্ষক ওনাকে দিয়েই ইনোগ্রেশনটা করানো হয়েছে। ওনাকে স্পেশাল গেস্ট হিসাবে আমরা ডেকেছিলাম, চিফ গেস্ট নিয়েছিলেন। একটা জানার বিষয় ছিল যে ওনাকে যে স্কুল একজন হেডমাস্টার, ওনাকে দিয়ে ইনোগ্রেশনটা করালেন, ওপেনিংটা, এরকম একটা চিন্তাধারা কীভাবে কি আসলো? দেখুন, শিক্ষা লোকই করে আমার মনে হয় যতটুকু ভালো হবে। সমাজসেবী যারা আছেন তারা সমাজসেবী করলে ভালো। সেই জন্য ওনাকে দিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম, একটা স্কুলের প্রধান শিক্ষক আছে তাকে নিয়ে আমরা চিন্তা করলাম। তো কবে থেকে আপনাদের এই স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীদের আমাদের সেশন স্টার্ট হচ্ছে এপ্রিল থেকে, অ্যাডমিশন আজ থেকে তারিখ 1 এপ্রিল থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আজ থেকে আমাদের অ্যাডমিশন স্টার্ট হয়ে গেল। গার্জেনদেরকে আমরা অনুরোধ করব ওনারা স্কুলে আসুন, এসে নিয়ে যান, আপনি যে বাচ্চাদেরকে। আপনার পরিচয়টা? আমি হলাম রাজু মিশ্র, স্কুলের ওনার। Official, thank you very much for coming. I'll be always in touch with you. I'll always take your help. I'll always need your suggestion to grow this organization to the highest thing. Thank you very much once again.